এগুলো হচ্ছে ১ টাকার নোট। এই ১ টাকাগুলো একসময় আমাদের এই সব অঞ্চলে চলতো। এটা ছিল ব্রিটিশ পিরিয়ডের ১ টাকা, এটা পাকিস্তান পিরিয়ডের ১ টাকা। এই ব্রিটিশ পিরিয়ডের ১ টাকা, এটা ১৯৪০ সালের ১ টাকার নোট। এটা এই সময় রাজা ছিল রাজা ষষ্ঠ জর্জ, ওনার সময়ের একটা নোট। এটার ব্যাক সাইডটা যদি দেখেন, এইখানে দেখেন বাংলায় লেখা আছে ১ টাকা, অর্থাৎ শুধু বাংলা না, অন্যান্য ভাষায়ও লেখা আছে। যেসব অঞ্চলে এই টাকাগুলো চলতো সেই সব অঞ্চলের ভাষায় লেখা আছে, এবং এটা সালটাও লেখা আছে ১৯৪০ সালে এই টাকাটা বাজারে আসে। তারপর যে পাকিস্তান পিরিয়ডে, এটা গোলাম ইসাক খানের স্বাক্ষরযুক্ত একটা নোট। ওই সময় অর্থ সচিব ছিলেন উনি। এই গোলাম ইসাক খান কিন্তু পরবর্তীতে পাকিস্তানের প্রেসিডেন্টও হন। তারপর একেবারে শেষ সময়, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের আগে এই টাকাগুলো বাজারে আসে। একেবারে শেষ সময়ের ডিজাইন এটা। আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম যে টাকাটা বাজারে আসে সেটা হচ্ছে এইটা। এটা ১৯৭২ সালের ৪ই মার্চ বাজারে আসে, এবং এই টাকাগুলো ইন্ডিয়ান সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে প্রিন্ট করে আনা হয়। এটার ব্যাক সাইডটা দেখতে এরকম ছিল। এরপর আমাদের নিজেদের ডিজাইন করা যে টাকাগুলো বাজারে প্রথম আসে সেটা হচ্ছে এইটা। এটা আমাদের নিজেদের ডিজাইন করা। এই টাকা এই ৭৩ সালে এই দুটো টাকা বাজারে আসে। এটাতে প্রথম আমাদের নিজেদের যে মনোগ্রাম, বাংলাদেশে যে মনোগ্রাম, সেটা ব্যবহার করা হয় এই যে পিছনে। তারপর ৭৪ সালে এই টাকাটা বাজারে আসে। সাধারণত যে বাংলাদেশের যে ১ টাকা ২ টাকার নোটে অর্থ সচিবদের স্বাক্ষর থাকে, এটা পরপর যেসব অর্থ সচিবের স্বাক্ষর করা ১ টাকার নোট সবগুলোই পরপর আছে। যেমন এই ডিজাইনগুলো আমাদের খুব পরিচিত। এটা হচ্ছে অর্থ সচিব হচ্ছে আবুল খায়ের, ওনার সময় প্রথম এই ডিজাইনের টাকাটা বাজারে আসে। এটা সেই চিরচেনা হরিণের টাকা। তো প্রথম ডিজাইনটা ছিল এরকম। তারপরের অর্থ সচিব, ওনার সময় টাকার ডিজাইনটা হালকা চেঞ্জ হয়। যেমন এইখানে সাদা চলে আসে, এই যে সাইদুজ্জামান, উনি অর্থ সচিব ছিলেন, ওনার সময় টাকাটা চেঞ্জ হয়ে যায়। ওনার পরবর্তীতে যেসব অর্থ সচিব পরপর আসে সেগুলো হচ্ছে এই যে মুস্তাফিজুর রহমান, গোলাম কিবরিয়া, এম কে আনোয়ার, তারপর খোরশেদ আলম উনি প্রথমে ছিলেন অর্থ সচিব, ওই সময়ের ১ টাকা এটা। পরবর্তীতে উনি মুখ্য অর্থ সচিব হন, সে সময় আবার নতুন ডিজাইনের টাকা আসে, সেটা হচ্ছে এইটা। এবং সর্বশেষ বাংলাদেশে যে সর্বশেষ ১ টাকার নোট যে অর্থ সচিবের সময় আসে সেটা হচ্ছে নাসিম আহমেদ। ওনার পরে আর কোনো ১ টাকার নোট বাজারে আসে নাই। এটা হচ্ছে সেই সর্বশেষ ১ টাকার নোট। এটা ১৯৯৩ সালে এই নোটগুলো বাজারে আসে। এরপরে আর কোনো ১ টাকার নোট বাজারে আসে নাই। বলা চলে এখন আর কোনো ১ টাকার নোট বাজারে আসে না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।